আমাদের বাংলাদেশের সিনেমা এবং সিনেমা হলের প্রেক্ষাপট কিন্তু পুরাটাই একদম পাল্টে গিয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যদিও এটা ছিল ঈদের চতুর্থ দিনের ভিডিও, আমি অনেক লেট করে ভিডিও ছাড়ছি, অনেক অলস হয়ে গেছি। আসলে অলসতা বলতে কিছু নেই, মাত্র তো ঈদ গেল আর বাসার মধ্যে এত মেহমান, একটু সময় পাচ্ছিলাম না আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো যেটা বলছিলাম, এটা ছিল ঈদের চতুর্থ দিন আর আমরা গিয়েছিলাম তাণ্ডব মুভি দেখার জন্য। আমাদের উত্তরার খুব কাছেই এয়ারপোর্টে কিন্তু নতুন স্টার সিনেপ্লেক্স খুলে দিয়েছে, যেটা উদ্বোধন করা হয়ে গিয়েছে সেই রোজার ঈদেই। যদি আমরা গাজীপুর বা উত্তরা বা আশপাশের সবাই কিন্তু সে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটিতে যেতাম ভালো মানের হলে ছবি দেখার জন্য। আর এখন এই প্রেক্ষাপট পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের খুব হাতের নাগালে খুব অল্প সময় আমরা চাইলেই যে কোনো মুভি কিন্তু দেখতে পারি। তো যাই হোক, আপনারা কি এখনও এই স্টার সিনেপ্লেক্সে গিয়েছেন? যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেটা বলছিলাম, গেছিলাম তাণ্ডব মুভি দেখার জন্য। আমি তো পুরাই অবাক যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের সিনেমা হল এবং সিনেমা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। যদিও আজকে বেশ কয়েক বছর ধরে আমরা প্রেফার করি ঈদের পরের দিন বা তার পরের দিন, সেটা রোজার ঈদ হোক বা ঈদুল আজহা, যেটাই হোক না কেন, প্রেফার করি সবসময় ঈদের পরের দিন বা তার পরের দিন ছবি দেখার জন্য। যদিও কিছু সমস্যার কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের সিনেমা হলগুলোর মাঝখানে এমন একটা পরিস্থিতি হয়েছিল, যে পরিস্থিতিতে আমাদের সাধারণ মানুষের ছবি দেখার প্রতি একটা মন নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক না কেন, এই তো দেখুন কাদের সাথে দেখা। আমরা এসেছি এখানে ছবি দেখতে, ওরাও এখানে এসেছে। যদিও ওরা খুবই খারাপ করেছে, ওরা আসবে আমাদের একদমই জানাই নাই, এখানে এসে খুব ভাব জমাচ্ছে। আমি বললাম তোমরা আসবে, আমাকে তো একটুও বলো নাই। তো বলো যাই হোক না কেন। তো আমরা কিন্তু যেটা বলছিলাম, ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম ছবি দেখার জন্য তাণ্ডব। আর গিয়ে আমরা পুরা ফুল ব্লকবাস্টার ছিল, হাউসফুল ছিল, যেটার কারণে একদমই আমরা কোনো টিকিট পাইনি। তো আমরা ওই দিনই টিকিট পাইনি, 2 দিন পরের টিকিটটা যেহেতু গিয়েছি, টিকিট নিয়ে আসি, ওইভাবেই টিকিটটা কেটে নিয়ে আসা। আর ওরা নাকি অনলাইনে টিকিট কেটেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ওরা তো অনলাইনে টিকিট কেটে নিয়েছিল, কিন্তু ওদের 3 জনের 3টা সিট 3 জায়গায় পড়েছিল। কি বলুন, মজাদার ব্যাপার না? ছবি দেখতে যাবে 3 জন মিলে, তাও আবার 3 জায়গায় সিট, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, আমাদের শো টাইম আরেকটু লেট ছিল, আমরা যদি একটু আগে চলে গিয়েছিলাম। আর মাশাআল্লাহ, মার্কেটটা খুবই সুন্দর ছিল, ঘুরে দেখার মতন। আপনারা যদি 1 ঘন্টা আগেও যান একদমই বোর হবেন না, কারণ দেখার মতন, ঘোরার মতন এবং খাওয়ার মতন খুব সুন্দর প্লেস কিন্তু ওইখানে করা আছে। আর বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারাও কিন্তু বোর হবে না, বাচ্চাদেরও প্লেগ্রাউন্ড আছে। আর এইটা হচ্ছে চকলেটের স্টেশন, আর চকলেট দেখলেই তো আমি ওইখানে আটকে যাই। কি বলুন, চকলেট আর আমি আটকাবো না, সেটা কি হয়? যাই হোক, ওখান থেকে চকলেট স্টেশন থেকে ছিঁড়ে ছাড়িয়ে এসেছি, আমাদের শো টাইম শুরু হয়ে গেছে। আর এসেই সাকিব ভাইয়ের সাথে আমরা ছবি তুলে নিলাম। কি বলুন, রিয়েল সাকিবের সাথে আমরা ছবি না তুলতে পারলাম, কিন্তু তার পোস্টারের সাথে তো অবশ্যই ছবি তোলা যায়। আমরা টাকা দিয়ে টিকিট কেটেছি ভাই। যেটা বলছিলাম, আমাদের দেশে যদি এরকম পর পর ধামাকার ধামাকার ছবি হয় মাশাআল্লাহ, তাহলে আমরা কেন দেখব না বলেন? আমরাও গর্ব করে বলতে পারবো যে আমাদের দেশেও মেগা স্টার শাকিব খান আছে। কি বলুন? মাঝখানে আমাদের বাংলাদেশের সিনেমা হল, সিনেমার যেই পরিস্থিতি ছিল, একমাত্র আমাদের সিনেমা হলগুলো ধরেই রেখেছিল কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খান। আর সাকিব খানকে শুধু বললে হবে না, সাবিনা নূর, জয়া আহসান মাশাআল্লাহ অনেক দুমদার, অনেক সুন্দর কিন্তু অভিনয় করেছে। আর এই যে আমাদের শো টাইম শুরু হয়ে গেছিলো, আমরা পপকর্ন, সফট ড্রিঙ্কস নিয়ে রেডি হয়ে গেছিলাম, আমরা ছবি দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আর ওদের 3 জনের 3 জায়গায় প্লেস। তখন আমি বললাম যে ঋতু কেননা আমার সাথে শিফট করুক, ইব্রাহিম একটু নিচের সিটে ছিল আর ওরা 2 জন 2 সাইডে ছিল। তাই তো আমি বললাম যে একটু শেয়ার করি, কারণ ও যেহেতু মেয়ে মানুষ ছিল, ওইভাবে সিটটা আমরা একটু অদল-বদল করেছি। আর ওদের নাকি চিন্তা ছিল যে ওরা শ্বশুর হওয়ার আগে কোনোভাবে ফিটিং বা সেটিং করে 3 জনের সিট একসাথে করে নেবে। কোনো কিছুই হলো না, কোনো ফিটিং বা সেটিং চলে নাই। ওদের 3 জনের 3 জায়গায় বসতে হয়েছিল। আমি ছিলাম যেটা একটু দয়া করে আমার হাসব্যান্ডের সিটটাতে, ঋতুকে বসেছিলাম, তাও শুধু ব্রেক পর্যন্ত। কি বলুন? আর এখানে ব্রেক দিয়ে দিয়েছিল আর আমি পপকর্ন খাচ্ছিলাম। সিনেমা দেখব, পপকর্ন খাবো না, এটা কি হয় বলুন?
আর যেখানে আমাদের খুব পাশের দেশ ভারত, ওদের মাশাআল্লাহ সিনেমা হল, সিনেমা অনেক ভালো। ওরা সিনেমা দিয়ে অনেক এগিয়ে আছে। আর আমরা যেহেতু মাঝখানে একটু ড্রপ খেয়েছিলাম, রায়হান রাফি, অমি আর আমাদের বাংলাদেশের নতুন নতুন অনেক পরিচালক এসেছে, যারা নাটকের মধ্যে দিয়ে, সিনেমার মধ্যে দিয়ে আমাদের সিনেমার প্রেক্ষাপটটাই ঘুরিয়ে দিয়েছে। কি বলুন? ইতিমধ্যে কিন্তু আমাদের তাণ্ডব মুভি দেখা শেষ হয়ে গেছিলো। মাশাআল্লাহ অনেক সুন্দর ছবি ছিল, অনেক ভালো ছবি ছিল। যদিও আমি বলবো, যদি পিওর কমপ্লিমেন্ট দেই, সেটা হচ্ছে শাকিব খানের বেস্ট ছবি হচ্ছে, ক্যারিয়ারের বেস্ট ছবি আমার কাছে লেগেছে বরবাদ। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা আমাকে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে যে শাকিব খানের বরবাদ ছবি বেস্ট। কিন্তু তাণ্ডবও কোনো দিক দিয়ে খারাপ না। সাবিলা নূরের সাথে শাকিব খানের কেমিস্ট্রি আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও আমি অনেক খবরে বা অনেক প্রতিবেদনে দেখেছি, সবাই বলছে যে শাকিব খানের সাথে সাবিলা নূরের কোনো কেমিস্ট্রি যায় না। আমি বলবো না, নতুন মুখ মাশাআল্লাহ ভালো গিয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের আলাপ আলোচনা। আমরা ছবি দেখে বের হয়ে বলছিলাম যে কার ক্যারেক্টার কেমন হয়েছে, কার ড্রেস আপ কেমন হয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদিও আমাদের শো ছিল 1:50, আমাদের শো শেষ, আমরা রওনা হয়ে গেছিলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখে ফেললাম সবাই মিলে তাণ্ডব। আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের পাশের সিনেমা হলে গিয়ে তাণ্ডব মুভিটা দেখে নেবেন। আর আমরা যদি একটু এগিয়ে আসি, আমাদের বাংলাদেশের সিনেমা প্রেক্ষাপটটা কিন্তু আরেকটু এগিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।